আবারও ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুজন বাংলাদেশি মহিলাকে আটক করে জিআরপি থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশের ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিক বহিরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবে। সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালায় জিআরপি। রেল স্টেশনে পুলিশের সন্দেহভাজন দুজন মহিলাকে দেখতে পায়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় এরা বাংলাদেশের অনুপ্রবেশকারী। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তাদের মধ্যে কেউ বেঙ্গালুরু, কেউ কর্ণাটকে যেতে চেয়েছিলেন ট্রেনে করে। ধৃতরা হলেন বাংলাদেশের বাসিন্দা ফিরোজা খাতুন, অনামিকা আক্তার। গতকাল আমরা দুজন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি বিকালবেলা। তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিল। একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আছে, এটাতে করে যতটুকু জানতে পারলাম। তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরোজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার। তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেইনস্টে একটা মামলা নিয়েছি। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করব। কতজন ছিল টোটাল দুজন ছিল। তারা অ্যাকচুয়ালি একজন বলছিল যে পুনেতে যাবে, আর একজন বলছিল যে কর্ণাটকে তাদের এখানে যাবে, এই কথা বলেছে আর কি। দুজনের ডেস্টিনেশন ছিল। তাদের সঙ্গে এমনিতে ইন্ডিয়ান কারেন্সি আছে আর তাদের মোবাইল ফোন আর কি। তো এগুলি আমরা দেখছি, বিশেষ করে মোবাইল ফোন গুলাতে আরো অন্য কোনো কিছু বা কোনো অন্য কারোর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা এগুলো আমরা দেখছি। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।